আপনাদের অবশ্যই এই প্রসেসের জন্য একটা পেন ড্রাইভ অথবা যে কোনো ইউএসবি স্টোরেজ ডিভাইস থাকতে হবে, যেটার মধ্যে আপনার ওই পাসওয়ার্ড রিসেট ডিস্ক ফাইলটা স্টোর করা থাকবে। তো যখনই আপনি আপনার কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে যাবেন, তখনই আপনি ওই পেন ড্রাইভ অথবা স্টোরেজ ডিভাইসটা আপনার কম্পিউটারে লাগিয়ে পুনরায় আপনার পাসওয়ার্ডটা, ভুলে যাওয়া পাসওয়ার্ডটা ক্র্যাক করে আপনি আপনার কম্পিউটারে অ্যাক্সেস করতে পারবেন, কোনো ফরম্যাট ছাড়াই অথবা কোনো ডেটা লস ছাড়াই। ঠিক আছে, এবার আমি দেখাবো একটা পেন ড্রাইভ আমি ল্যাপটপে ইনসার্ট করছি, ইনস্টল করে দিলাম। দেখুন পেন ড্রাইভটা এখানে শো করবে। পেন ড্রাইভটা এখানে শো করবে, দেখুন পেন ড্রাইভটা শো করেছে। এরপর আমি এখানে স্টার্ট মেনুতে যেতে হবে, স্টার্ট মেনুতে যাবেন, তারপর এখানে লিখতে হবে ক্রিয়েট এ পাসওয়ার্ড রিসেট ডিস্ক। দেখুন এখানে আমি অল্পটুকু লিখেছি, তার মধ্যে লেখাটা চলে এসছে। এখানে টপে যে লেখাটা আছে ক্রিয়েট এ পাসওয়ার্ড রিসেট ডিস্ক, তার উপরে ক্লিক করতে হবে। দেখুন এখানে লেখা আছে নেক্সট ক্লিক করুন। তারপরে আপনার এই পেন ড্রাইভ যেটা ইউএসবি স্টোরেজ ডিভাইসটা আপনার কম্পিউটারে দেওয়া থাকবে সেটা এখানে শো করবে। এখানে পেন ড্রাইভটার নাম চলে এসে দেখুন, তারপর নেক্সট। তারপরে আপনি আপনার কম্পিউটারের যে ল্যাপটপ অথবা কম্পিউটারের যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। এখানে যেহেতু আমার এই ল্যাপটপের জন্য আমি এখানে দিয়েছিলাম ডেল ল্যাপি, সুতরাং এখানে আমি ডেল ল্যাপি পাসওয়ার্ডটি ইনসার্ট করে দিলাম, এন্টার মারলাম, নেক্সট, দেন ইয়েস। দেখুন 100% কমপ্লিট হয়ে গেছে। দেন নেক্সট করব, তারপর ফিনিশ করব। এখানে হয়ে গেছে। এবার আপনাদের দেখাবো যে এটা কতটা কার্যকারী, সত্যি কি এটা সাকসেসফুল কিনা। তো তার জন্য আমি এখানে কম্পিউটারটা রিস্টার্ট মারবো, রিস্টার্ট মেরে লগ ইন করবো, দেখবো। এখানে কন্ট্রোল অল ডিলিট মারবো, মারার পরে সুইচ ইউজার। দেখুন এবার এই ল্যাপটপে পাসওয়ার্ড চাচ্ছে। তার জন্যে এখানে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এই ল্যাপটপের জন্য ডেল ল্যাপি, ধরুন আমি ল্যাপটপের পাসওয়ার্ডটা ভুলে গেছি, তখন এখন আমি কি করব, ডেল ল্যাপির পরিবর্তে আমি যে কোনো পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম, দিয়ে এন্টার মারলাম। দেখুন এখানে লেখা উঠছে দ্য ইউজার নেম অর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। এবার আমি ওকে করব। দেখুন এখানে তার আগে আমি একটা কথা বলে রাখি, আপনাদের যে ইউএসবি স্টোরেজ ডিভাইসে পাসওয়ার্ডের বা পাসওয়ার্ড রিসেট ফাইলটা স্টোর করে রেখেছিলেন সেটা অবশ্যই ল্যাপটপ অথবা কম্পিউটার লাগাতে হবে। দেখুন আগে এই লেখাটা ছিল না, রিসেট পাসওয়ার্ড বলে লেখাটা এসছে, এর উপরে এবার ক্লিক করতে হবে। ক্লিক করলে নেক্সট, তারপরে আপনার যে পেন ড্রাইভটা অথবা যে ইউএসবি স্টোরেজ ডিভাইসটা দেওয়া আছে সেটা এখানে শো করবে। তারপর নেক্সট, তারপর এখানে আপনি নতুন যে কোনো আগের পাসওয়ার্ডটা ধরুন আপনি ভুলে গেছেন, এখানে নতুন একটা পাসওয়ার্ড আপনি দিলেন। আমি এখানে দিলাম 1 2 3 4, আবার রিএন্টার মেরে এটাকে কনফার্ম করে নেব 4, দেন নেক্সট। দেখুন এবারে আগের পাসওয়ার্ডটা না দিয়ে যদি 1 2 3 4 দিই, তাহলে ল্যাপটপ অলরেডি অ্যাক্সেস হয়ে যাবে। দেখুন ল্যাপটপ খুলে গেছে 1 2 3 4। আগে দেওয়া ছিল ডেল ল্যাপি, সেটা আমি ভুলে গেছিলাম সাপোজ। তারপরে আমি 1 2 3 4 ক্রিয়েট করে 1 2 3 4 মারলাম, তো ল্যাপটপ অ্যাক্সেস করে গেল। তো এর জন্য অবশ্যই আপনাদের পেন ড্রাইভে অথবা ইউএসবি স্টোরেজ ডিভাইসে যে ফাইলটা দেওয়া ছিল সেটা আমি দেখাচ্ছি। এরকম একটা ফাইল আপনাদের ক্রিয়েট হবে, এরকম এই যে .psw, এরকম একটা ফাইল ক্রিয়েট হবে। এই ফাইলটা ডিলিট করলে আপনাদের প্রসেসটা সাকসেস হবে না। এই ফাইলটা অবশ্যই রেখে দিতে হবে। তো এই ফাইলটা যে ডিভাইসের মধ্যে আপনি রাখবেন, সেই ডিভাইসটা যখন আপনি কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে যাবেন, সেই ডিভাইসটা আপনার কম্পিউটারে লাগিয়ে তখন এইভাবে আপনি আপনার কম্পিউটারে অ্যাক্সেস করতে পারবেন, কোনো ফরম্যাট ছাড়াই অথবা কোনো ডেটা লস ছাড়াই। তো ভিউয়ার্স, ল্যাপটপ এবং কম্পিউটার সম্বন্ধে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে
অবশ্যই কমেন্ট বক্সে আমাকে প্রশ্নটি করুন এবং আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস আ লট।